বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা সম্পদশালী, সম্পদের মালিক, অর্থের মালিক, তারা নিজেকে নিজে অনেক ভাগ্যবান বলে দাবি করে। শুধু সম্পদশালী হওয়াটা ভাগ্যের বিষয় না, সম্পদশালী হওয়ার সাথে সাথে যদি আল্লাহর রাহে খরচ করতে পারে তাহলেই সে ভাগ্যবান হবে। সম্পদ আছে, খরচ করে না, জাকাত দেই না, ফিতরা দেই না, কুরবানি করে না, মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, গরিব এদেরকে সহযোগিতা করে না, শুধু সম্পদশালী হওয়ার কারণে সে ভাগ্যবান হবে না। এই সম্পদ তার জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ভাগ্যবান ওই ব্যক্তি যার সম্পদ আছে, সম্পদ আল্লাহর রাহে খরচ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা আল্লাহর রাহে খরচ করে তারা ভাগ্যবান হয়ে গিয়েছে। আজকে আমরা মসজিদ, মাদ্রাসায় অসহায়, এতিম, বিধবা এদেরকে আমরা সহযোগিতা করতে আমরা আগ্রহী না, অথচ আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমার দায়িত্ব কোন মসজিদে প্রয়োজন আছে, কোন মাদ্রাসায় প্রয়োজন আছে, গ্রামে অসহায়কে, দরিদ্রকে, কাদের খাবার নাই, কাদের পোশাক নাই, কাদের কি প্রয়োজন, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন গ্রামে ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেওয়া, এলাকার মসজিদগুলোর খোঁজখবর নেওয়া, মাদ্রাসাগুলোর খোঁজখবর নেওয়া, কোনো প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে সাথে সাথে আমার সম্পদ থেকে ওই প্রয়োজন পূরণ করা, মসজিদের প্রয়োজন পূরণ করা, মাদ্রাসার প্রয়োজন পূরণ করা, এতিম, অসহায়, বিধবা, দরিদ্র এলাকাতে যারা আছেন তাদের প্রয়োজন পূরণ করা, এটা আমি সম্পদশালী, আমার উপরে দায়িত্ব, কর্তব্য। আমি যদি ভাগ্যবান হতে চাই এই দায়িত্ব আমার পালন করতে হবে। কিন্তু আজকে আমরা সেই দায়িত্ব পালন করি না। দেখা যাচ্ছে মসজিদের প্রয়োজন, মসজিদের কমিটি, মসজিদের আলেম ওলামাগণ, মাদ্রাসা প্রয়োজন আছে, মাদ্রাসা কমিটি, মাদ্রাসার আলেম ওলামা, তলাবা, এলাকার গরিব দুঃখী মানুষের অনেক প্রয়োজন। এই প্রয়োজনগুলো নিয়ে যখন আজকে সম্পদশালীদের কাছে, সম্পদশালীদের দরওয়াজায় দাঁড়াই, তখন সম্পদশালী আলহামদুলিল্লাহ অনেকেই তাদেরকে সহযোগিতা করে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ মানুষই তাদের প্রতি অসন্তুষ্ট হয়। কেন মসজিদের প্রয়োজনের জন্য তার কাছে যাওয়া হইল, কেন মাদ্রাসার প্রয়োজনের জন্য তার কাছে যাওয়া হইল, কেন এলাকার গ্রামের অসহায় দুর্বল চিকিৎসার খরচের জন্য বিভিন্ন প্রয়োজনে তার বাড়িতে যাওয়া হইল, এটাকে আজকে আমরা খারাপ মনে করি এবং তাদেরকে আমরা বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে তাদেরকে আমরা কষ্ট দিচ্ছি। অথচ এই কাজটা তো আমার দায়িত্ব ছিল, আমি বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে গরিব, অসহায়, বিধবা, মসজিদ, মাদ্রাসার প্রয়োজনগুলো পূরণ করা। কিন্তু আজকে অসহায়, মসজিদ, মাদ্রাসা, গরিব, মিসকিন তারা যে আমার বাড়িতে আসছে, তারা তো আমার প্রতি অনুগ্রহ করছে, আমার প্রতি ইহসান করছে। দরকার ছিল আমি তাদের দরওয়াজার সামনে দাঁড়াবো, তারা আজকে আমার দরওয়াজার সামনে আসছে, এটা তো আমার প্রতি অনুগ্রহ, আমার প্রতি দয়া। যারা এইরকম ভাববে যে আমার দায়িত্ব, আমার পকেটে যে টাকা আছে সবগুলি আমার না, কিছু মসজিদের টাকা আমার পকেটে, কিছু মাদ্রাসার টাকা আমার পকেটে, কিছু এতিমের টাকা, কিছু গরিবের টাকা, অসহায়দের টাকা, দেশের কিছু টাকা আমার পকেটে, যারা ভাববে
তারাই এই সমস্ত জায়গায় তাদের সম্পত্তি খরচ করবে। আর যারা ভাববে টাকা সব আমার, মসজিদের টাকা নাই, মাদ্রাসার টাকা নাই, এতিম অসহায় বিধবার টাকা আমার পকেটে নাই, তারা এই সম্পদের মাধ্যমে তারা ভাগ্যবান না, তারা দুর্ভাগা। এই সম্পদ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর যারা ভাবে এই সম্পদ আসলে ভাগ্যের বিষয় না, পরীক্ষার বিষয়, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য, আমি মসজিদ মাদ্রাসার প্রয়োজনে আগায়া যাব, এতিম অসহায় বিধবা এদের প্রয়োজনে আগায়া যাব, তারাই ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা সকল সম্পদশালীদেরকে সম্পদশালী হওয়ার সাথে সাথে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুক, মালের সম্পদের হক আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।